আজ শনিবার 25শে ফাল্গুন 2024 সালের 9ই মার্চ। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবিসূতং মহাগ্রহম ছায়াগর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি সন্ধেবেলা করে 108 বার জপ করুন। যদি না পারেন অন্তত 21 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যদি জন্মছকে শনি দুর্বল হয়ে থাকে যদি আপনাদের শনির দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশা চলে থাকে, 2024 সালটি তো শনিদেবেরই বছর, সাবধানতা অবলম্বন করতেই হবে। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, আর শনিবার করে সরিষার তেল বেগুন লোহা এবং লবণ কিনবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং থাকবে লাল। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই, তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়তে পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কোনো সেমিনার এক্সিবিশনে যদি অংশগ্রহণ করেন, নতুন জ্ঞান যোগাযোগ সরবরাহ করতে পারবেন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে যদি বিজনেস পরিচালনা করার দায়িত্ব দিয়ে থাকেন, সতর্ক থাকুন, তা না হলে আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে।